নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় চর্চায় আবারও পার্শ্ব শিক্ষকরা। গতকাল রাজ্যের বর্তমান শাসক দল তাঁদের শিক্ষক সংগঠনের একটি নির্দিষ্ট সভা ছিল। সেই সভা থেকে আমাদের নজর ছিল। সেখানে বর্তমান শিক্ষামন্ত্রী বা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কী বলেন বা রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন কী বলেন, সেদিকে নজর ছিল। সেইখানেই উঠে এলো পার্শ্ব শিক্ষকদের বিষয়টা। পার্শ্ব শিক্ষকদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে এক বছর প্রথম বাজেটেই ডক্টর স্বপন দাশগুপ্ত একসঙ্গে প্রত্যেকটা স্ল্যাবে 5,000 টাকা বাড়িয়েছেন, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক প্রত্যেকের ক্ষেত্রে 5,000 টাকা করে বাড়িয়েছেন। আপনারা জানেন প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকরা 11,000 সামথিং টাকা পেতেন, আপার প্রাইমারিতে 13,000 14,000 কিছু পেতেন। সেটাকে এক ধাপে 5,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বাজেট প্লেসড হওয়ার পরে এই কথাটা বলেছেন যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের বিষয়টা সর্বভারতীয় প্রেক্ষাপটে বিচার বিবেচনা করা হচ্ছে, সেটা নিয়ে আমরা পর্যালোচনার মধ্যে রেখেছি এবং অন্যান্য রাজ্যের স্ল্যাবগুলোকে আমরা বার করে এটা নিয়ে আমাদের মন্ত্রক কাজ করবে। এই নির্দিষ্ট অ্যাসিওরেন্সের পর এক শ্রেণীর পার্শ্ব শিক্ষক সো-কল্ড কোট আনকোট নেতা, যারা সরকারের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত কুৎসিতভাবে এই 5,000 টাকা বাড়ানোটাকে আক্রমণ করছেন। আমাদেরও নজরে গেছে। যারা এটা করছেন তাদের নাম চিহ্নিতকরণ করে আমরা সরকারের কাছে পাঠিয়ে রাখছি। যেখান থেকে যে স্কুল থেকে এই কারবারটা করছে, দেখুন একটা সমস্যা, একটা সংকট 20 বছর ধরে ঘনীভূত হয়েছে। 2003-04 পর থেকে যেসব পার্শ্ব শিক্ষকরা রিক্রুটেড হয়েছে, আজকে তাদের 20 বছর 22 বছর 23 বছর কারুর কর্মজীবন শেষ হয়ে গেছে, আর কিছুদিন বাদে তারা হয়তো রিটায়ার করবে। সেই মানুষগুলোর জন্য পূর্বতন সরকার 1,000 টাকা ভিক্ষার দাম দিয়েছেন, অনেক প্রতিবাদ হয়েছে। কিন্তু এই সরকার তো পারত 2,000 টাকা একটা অনুদান দিয়ে বলতে পারতেন যে এখন অপেক্ষা করুন, আমাদের সরকারটাকে সেটেল করতে দিন, 2 বছর বাদে আপনাদের কথা ভাবব। প্রথম বাজেটেই 2 মাসও কমপ্লিট হয়নি একটা বড় সরকারের, 45 দিন একটা সরকার বাজেট পেশ করতে গিয়ে পার্শ্ব শিক্ষকদের এককালীন কোনো বিশ্লেষণ পর্যালোচনা অন্য রাজ্যের সঙ্গে কম্পারেটিভ স্টাডি আগেই তারা সরাসরি 5,000 টাকা এককালীন অনুদান বাড়িয়ে দিয়েছেন। যে মানুষটা মাইনে পেতেন 11,000 টাকা তিনি পাবেন 16,000 টাকা, যে মানুষটা মাইনে পেতেন 13 বা 14,000 টাকা তিনি 18 বা 19,000 টাকা পাবেন। এবার এই অবস্থা দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কাজটা কী, দায়িত্বটা কী? পার্শ্ব শিক্ষকদের মূল কথা হচ্ছে নিজেরা যে অপরিসীম দায়িত্ব নিয়ে একটা স্কুলের স্ট্রাকচারটাকে ধরে রেখেছেন সংকটের সময়, কোভিড কাল থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন সময় SIR পর্বেও, যখন স্কুল টিচার শূন্য হয়ে গেছে, যখন স্কুলে রিক্রুটমেন্ট জালিয়াতি ধরা পড়েছে, বহু স্কুলে শিক্ষক হারা হয়ে গেছে, সেই সময় পার্শ্ব শিক্ষকরা স্কুলের ভিত্তিটাকে দাঁড় করিয়ে গেছে। এটা সরকার কি জানে? নিশ্চিতভাবে সরকার জানে। সরকার জানে বলেই তো মানবিকভাবে তারা এককালীন 5,000 টাকা বাড়িয়েছেন, 2,000 টাকা তো বাড়াননি। এবার প্রশ্নটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে কতটা তফাৎ আছে, সেখানে কবে মেকআপ হবে, কীভাবে মেকআপ হবে? একটা সরকারকে তো ব্রিদিং স্পেসটা দেবেন, সেটাও দিচ্ছেন না। এই বদমাইশ, আমি আবার কোট আনকোট বলছি, বদমাইশ শয়তান এইসব পার্শ্ব শিক্ষকদের যেসব সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের থেকে আপনারা যারা পার্শ্ব শিক্ষক আছেন বিচ্ছিন্ন হয়ে যান এবং তাদের চিহ্নিতকরণ করুন। আমরাও চিহ্নিতকরণ করছি, সেই সব নামগুলোকে আমরা সরকারের কাছে পাঠাবো। আপনাদের পার্শ্ব শিক্ষকদের জীবনে অনেক সমস্যা, অনেক সংকট, পোস্টিং, বিভিন্ন জায়গায় ট্রান্সফার এবং এছাড়াও একাধিক কাজ আছে যে কাজগুলো আপনাদের করার কথা না, আপনাদের করতে হচ্ছে। অ্যাডিশনাল শিক্ষক রিক্রুটমেন্ট হলে চাপটা যাতে আপনাদের উপর কমে, সেসব অনেকগুলো বিষয় একসঙ্গে রয়েছে, যে বিষয়গুলো আপনাদের সরকারের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আদায় করে নিতে হবে। সেইটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এইসব কোট আনকোট শয়তান পার্শ্ব শিক্ষকের নেতারা। এদের থেকে সতর্ক থাকুন, চিহ্নিতকরণ করে এদের ছবিটা আমাদের কাছে পাঠিয়ে দিন, নামটা কোন স্কুলে শিক্ষকতা করেন পাঠিয়ে দিন, আমরা সরকারের কাছে পাঠাবো, বলবো এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের সম্পর্কটা সুস্থ স্বাভাবিক রাখাটা প্রথম কাজ। আপনাদের দাবি, আপনাদের আবেদন, আপনাদের অনুরোধ শিক্ষামন্ত্রকে পাঠান, দীপক বর্মনের কাছে পাঠান, সম্মানীয় শিক্ষামন্ত্রী, সম্মানীয় অর্থমন্ত্রীর কাছে পাঠান, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করে পাঠান। অনেকগুলো স্কোপ রয়েছে এবং সরকার শুনছে আপনাদের কথা। দীপকবাবুর মতো মানুষ যিনি মন্ত্রিসভায় রয়েছেন, তিনি নিজেও একজন শিক্ষক, তিনি নিজে পুরো ব্যাপারটায় মানবিকভাবে পুরো বিষয়টার মধ্যে গভীরতায় ঢুকছেন। আর তারপরে এক শ্রেণীর
আমি আবার বলছি, শয়তান মানসিকতা যারা সম্পর্কটাকে বিনষ্ট করে চেষ্টা করছেন পুরো ঘোলা জলে মাছ ধরার রাজনৈতিক কারণে, তাঁদের ব্যাপারে আপনারা যারা পার্শ্ব শিক্ষক আছেন সতর্ক থাকুন। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় দীপক বর্মন গতকাল পার্শ্ব শিক্ষকদের একটি বিষয় নিয়ে খুব সুন্দর উল্লেখ করেছেন বিষয়টি সেই সভায়। আমি আজকের এই প্রতিবেদনে তার বক্তব্যটা শোনাবো এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণার কথা সরকারের শিক্ষা মন্ত্রকের কাছে পৌঁছন। একটা সরকারের 2 মাসও বয়স হয়নি, এখনই ফিল্ডে নেমে যারা পলিটিক্স বা বদমাইশি করার চেষ্টা করছেন নজর রাখুন তাদের দিকে, আর তাদের ছবি এবং তারা কোন স্কুলে থেকে অপারেট করছেন ডিটেলসটা আমাদের কাছে পাঠান। আমরা সমাজে তাদের চিহ্নিত করে দেবো, শুধু নয় কথা দিচ্ছি শিক্ষা মন্ত্রকেও তাদের বিরুদ্ধে পাঠাবো যে এই এন্টায়ার সিচুয়েশনে ঘোলা জলে মাছ ধরতে গিয়ে অন্য মানুষদের, অন্য শিক্ষকদেরও এরা প্রতারিত করছেন, এদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখুন না, একটা 20 বছর 22 বছর ধরে অপেক্ষা করছেন, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অপেক্ষা করেছেন। বাম আমলেও 7-8 বছর তখন আপনাদের শিক্ষকতার বয়স হয়েছে যখন বাম সরকার চলে গেল। এতদিন যদি অপেক্ষা করতে পারেন, আপনারা 45 দিনের মধ্যেই অধৈর্য হবেন? প্রশ্নটা থাকলেও আপনারা ভাববেন। আর শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকালে সবাই কি বলেছেন সেটাও শুনবেন। দিচ্ছে, আমি কারো নাম বলবো না, অনুমান করি তিনি এখানে থাকতে পারেন। আমাদের এবারের বাজেটে সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের জন্য 5,000 টাকার বেতন বৃদ্ধি রাখা হয়েছে। আমাকে শিক্ষক সেলের একজন নেতা মেসেজ করে বলেছে তারা চরম হতাশ, কিন্তু অন্তত পক্ষে 50 জন পার্শ্ব শিক্ষক আমাকে মেসেজ করে বলেছে আমরা খুব খুশি দীপকদা, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ব্যক্তি আমি পছন্দ করলাম না তাই আমরা বলে দিলাম, এটাও আমাদের দেখতে হবে। আমরা এখন যে বিছানায় শুয়ে আছি, আমরা যদি মাথাটা ঢাকতে চাই তো কোমরের নিচ থেকে বাকি অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর কাপড়টাকে যদি আমি পায়ের তলা পর্যন্ত নিয়ে আসতে যাই তাহলে আমার নাভিদেশ থেকে উপরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা শরীর মুড়ে থাকাটা সেটা অত্যন্ত কষ্টকর। সেই পরিস্থিতিতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সকল বর্গকে একটা রাস্তা দেখাবার জন্য তিনি একটা প্রচেষ্টা করেছেন এবং সেই বাজেট সর্বস্তরে অভিনন্দিত হয়েছে। আমি নিশ্চিত বিশ্বাস রাখি আমাদের সরকার অতি অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা পূরণ করতে সক্ষম